মানে আমরা ওটাই চালিয়ে যাচ্ছি, কোনোভাবে আমরা থামবো না যতক্ষণ না আসল অপরাধীদের শাস্তি হোক, সবচেয়ে কঠোরতম শাস্তি। আর যাতে এই ঘটনা আর কখনো আরেকবার অন্য কোথাও যাতে না হয়, যাতে ওটা প্রমাণ করে দেওয়া হয়, এটাই। গতকাল তো দুজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশি তদন্ত চলছে, এটাই কি আপনারা খুশি নন? খুশি অখুশি হওয়ার ব্যাপার নয়, সবার আগে এই ঘটনাটা হওয়ার কথাই ছিল না। এবার তদন্তকারীদের উপর একটা ভরসা রাখতে হবে, আর প্লাস মানে যাতে সবকিছু খুব অনেস্টলি চলে সেটার প্রার্থনা করতে হবে। অ্যান্ড উইল হোপ ফর দ্যাট। তার জন্যই এত আন্দোলন, তার জন্যই এত বসে থাকা এখানে। বাকি আমি খুব একটা মন্তব্য করতে চাই না, যেমন ল মেকার্সরা নিজেদের কাজ করে যাবে, আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো যাতে ফার্দার এরকম কখনো না হয়, আর যাতে প্রপার সিকিউরিটি মেজার্স এগুলো সব নেওয়া হয়। আজকে কি কর্মসূচি চলছে আমাদের? হ্যাঁ, চলছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? মহিলা হিসেবে তো আতঙ্কটা আরো বেশি, বাট এরকম বলবো না যে শুধু মহিলাদেরই নিরাপত্তাহীন এখানে লাগে। আমাদের যারা ইকুয়ালি যারা মেল কো ইন্টার্নস বা মেল ডক্টরস, তারাও একটা নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ এখানে একটা পেশেন্টের সাথে 4-5 জন পেশেন্ট পার্টি ঢোকে, প্লাস সিকিউরিটি গার্ড যতটা মানে কঠোর হওয়া উচিত, শক্তিশালী হওয়া উচিত, স্ট্রিক্ট হওয়া উচিত, আর যত নম্বরে সিকিউরিটি গার্ডস দরকার সেগুলো দেখা গেছে যে স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজেসে আর হসপিটালসে কম আছে। তো যে গ্যাপগুলো ফিল করার কথা, যাতে এরকম ঘটনা আর একবার কোনোভাবেই যাতে না হয়, সেটার জন্যই মানে আমাদের দরকার। সেটা কতটা অবাক করার বিষয়? অবাক করার বিষয়, বাট আমি খুব একটা সারপ্রাইজড হব না, কারণ কি মানুষের মনে কি থাকে সেটা আমরা বারবার জানতে পারি, সে যে কোনো শ্রেণীর মানুষ হোক। এটাই যে মানে এত ল্যাপস হবে কেন? মানুষ তো এখানে সার্ভিস দিতে আসছে কমন মানুষকেই, সেখানে যদি যারা সার্ভিস দিতে আসছে তাদের যদি বেসিক অ্যামেনিটিস আর বেসিক সিকিউরিটি না থাকে, তাহলে আমরা সার্ভিসটা দেবই কেন? যারা রক্ষক তাদেরকেই রক্ষকের কাছে সেটাই সমস্যার কারণ, সেটা রক্ষক হিসেবে রাখবেন। একটা বড় ফেলিয়ার অফ আওয়ার সোসাইটি। আপনার নাম? ইরাবতী চক্রবর্তী, ইন্টার্ন ব্যাচ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। আমাদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়লো। কাল সারা রাত আমাদের অবস্থান বিক্ষোভ চলেছে। আমাদের যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 48 ঘন্টা যে সময় দেওয়া হয়েছিল কর্তৃপক্ষকে, তো সেটা আমরা বজায় রাখছি। আমাদের তো আজকে এমনিও রবিবার, আজকে বহির্বিভাগ এমনিতেও বন্ধ। এমার্জেন্সি পরিষেবা যেমন চলছিল সেরকম চলবে আপাতত। তো এর পরে কী ডিসিশন নেওয়া হবে সেটা সিনিয়ররা এবং আমাদের যারা পিজিটি দাদারা দিদিরা আছেন তারা ডিসাইড করবেন, সেরকম আমরাও পালন করব। আমরা যারা ইন্টার্ন আছি সেই ডিসিশনকে আমরাও মান্যতা দেব। তো আপাতত আমরা বিক্ষোভ চালাচ্ছি, আমাদের আজকে আরও কর্মসূচি আছে, তো সেসবও আপনারা দেখতে পাবেন। কর্মবিরতি কি চলছে? কর্মবিরতি সবার চলছে, পেন ডাউন চলছে। আমরা যারা ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি যারা আছি, যারা সবাই ইমার্জেন্সি পরিষেবা ছাড়া সমস্ত কর্মবিরতি পেন ডাউন রেখেছি। তো আজকে তো রবিবার, আজকে তো এমনিতেও বহির্বিভাগ বন্ধ। দাবি কি একই রয়েছে? দাবি একই রয়েছে, যে আসল অপরাধীকে খুঁজে বের করা এবং আমাদের যে সুরক্ষার ব্যাপারটা সেটা যেন কর্তৃপক্ষের নজরে আসে। তো আমরা এখনো অবধি কোনো সেরকম পজিটিভ রেসপন্স তো পাইনি, তো এরপরে দেখা যাক। এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে, তদন্তে আপনাদের কি খুশি? আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না, সেটা আমাদের যারা সিনিয়র আছেন তারাই বলতে পারবেন। সেটা আমাদের দাবি ছিল যে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে মেডিকেল কলেজ চত্বর, সেটা তো নিশ্চয়ই। এই দাবি কি থাকছে? হ্যাঁ, নিশ্চয়ই থাকছে, সেই দাবি তো নিশ্চয়ই থাকছে। কারণটা কি? নিরাপত্তা? হ্যাঁ, নিরাপত্তা ব্যাপারটা অবশ্যই। নিরাপত্তা আমাদের যেটা নিরাপত্তার দাবি সেটা সিসিটিভি তো আছেই, তার সাথে হিউম্যান নিরাপত্তা মানে সিকিউরিটি কর্মী, মহিলা এবং পুরুষ দুরকম সিকিউরিটি কর্মী আমাদের দরকার। আমার নাম শঙ্খ পাল, আমি ইন্টার্ন ব্যাচ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। ডাক্তারবাবু তো এখন পর্যন্ত 5 দিন হয়ে গেল, রিপোর্ট করে রেখেছে, কিন্তু কাল থেকে ডাক্তারবাবু আসেনি আমাদের। না, ডাক্তারবাবু তো নেই মনে হয়, সেই জন্য তো আসছে না। বলে কি বলছে? ডাক্তারবাবুকে আমার যোগাযোগ হয়নি। এখন ডাক্তারবাবু নিজের কেবিনে বসবে তবে তো আমরা জিজ্ঞাসা করবো। কোনো ডাক্তারই আসছে না? কোনো ডাক্তারই আসে না। কি পেশেন্ট আছে আপনার? আমার পেশেন্ট
6 মাস হয়েছে, বাচ্চাটা পেটের ভিতরে গাইনি পেশেন্ট, কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তা ওটা আমরা ধুলেই করে ওটা বাদ দিয়ে দিব। ডাক্তার পাইনি, কাল থেকে ডাক্তারবাবু কি কারণ এখানে কি আন্দোলন হচ্ছে বলছে, কি হয়েছে সেই জন্য হয়তো ডাক্তারবাবু আসছেন না। আমরা কি চাইছি, এসছি যখন ভর্তি হয়েছে 5 দিন হয়ে গেল, তো এবার তো হয়ে যাওয়া উচিত না। কেন বললাম, আমরা তো বাইরে থেকে এসছি, অসুবিধা হচ্ছে, কাজ মার ছেড়ে এসে বসে আছি। কোনো পরিষেবা নেই না, ডাক্তারবাবু আসে না, সেই কাল থেকে তো ওষুধও দেয় নাই মেয়েটাকে। আমার নাম হচ্ছে। লাইফ ক্যান গেট ভেরি টাফ সামটাইমস। ক্যারিয়ার, বিয়ে, রিলেশনশিপ বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্নড আ PhD ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেড। মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।